মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনলাইনে একটা জিনিস এলো, কিন্তু আমরা তো অর্ডার দিইনি, আমরা বুঝতেও পারছি না কী এলো। তা যাই হোক, পরে যখন খুললাম তখন জানতে পারলাম যে আমার নাতনির বান্ধবী, তার মা আমার নাতনির জন্য একটা ছোট্ট একটা সুন্দর একটা গিফট পাঠিয়েছে। গিফটটা দেখলেই আপনাদের ভালো লাগবে। গিফটটা দেখুন, কি গিফট পাঠিয়েছে দেখুন ভালো করে। দেখলে কিন্তু আপনাদেরও মনে হবে যেন আমি একটা নিই, একটা নিই। হ্যাঁ, আমার তো দেখেই আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি বলছি আমাকে একটা এনে দিবি? তা বা ঠিক করেছি না, আর আমি আর নেব না। ও যখন খেলতে খেলতে ওর যখন বিরক্ত লাগবে তখন আমি এটা আমার কবজায় করে নেবো। তা এটা চার্জার, চার্জ দিয়ে দিলেই আবার ফ্যানটা ফুল স্পিডে থাকে, চলে, এবং খুবই সুন্দর একটা ফ্যান। হ্যাঁ, ছোট্ট বেবি ফ্যান, যেটা আর কি বাচ্চারা যে স্কুলে যখন যায় তখন তো ঘেমে যায়। তা ওরা যদি গাড়িতে করে নিয়ে মানে ব্যাগে করে নিয়ে যায়, এটা চার্জ দিয়ে নিয়ে গেল, হাওয়া খেলো, কষ্টটা হয় না। ওই পুলকার থেকে যখন নামে তখন এক একটা বাচ্চাগুলোকে লাল হয়ে যায় একদম, দেখে মনে হয় যেন ওই ইঁদুর বাচ্চা নামছে সব। ছোটো ছোটো তো, আমি তো আমার নাতনিকে ইঁদুর বাচ্চা বলেই ডাকি তখন, যে আমাদের বাড়িতে একটা ছোট্ট লাল ইঁদুর চলে এসছে, সাদা ইঁদুরটা লাল হয়ে গেছে। তাই দেখুন, এই ফ্যানটা খুব সুন্দর। তো ফ্যানটা নিয়ে সারাদিন থাকে। আর মানে এখন আজকে থেকে আর কি ফ্যানটা নিয়ে ওকে থাকতে হচ্ছে। আর আজকের মেনু হচ্ছে আমাদের ডাল, ঢ্যাঁড়স ভাজা আর শুটকি মাছ। শুটকি মাছ আমরা বাঙাল, আপনারা নাক সিট করলেও আমরা খাবো, আপনারা না সিট করলেও আমরা খাবো। যারা শুটকি মাছ খেতে ভালোবাসে তাদের কাছে এটা কিন্তু অমৃত। আর শুটকি মাছ করতে গেলে কী কী লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হলুদ, আর এটা হচ্ছে শুটকিটাকে আমি ভালো করে, লোটে শুটকি, হ্যাঁ লোটে মাছ, ভালো করে ধুয়ে বালি টালি ঝরিয়ে পরিষ্কার করে বেটে রেখেছি। আর এর মধ্যে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই দেখুন পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর টমেটো, আর এটা তো শুটকি বাটা বললামই। আর নিয়েছি এই লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর রসুন, কিছুটা রসুন, আর কিছুটা মানে একটা গোটা রসুন। কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার সেই তেলে রসুনগুলো আগে দিয়ে দেবো। রসুনটা একটু যেই গন্ধ, ভালো গন্ধ বেশি ভেসে আসবে, মানে যখন গন্ধটা বেরোবে আর কি, যেই রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে সমস্ত মশলা দেব। আর এই দেখুন, আমি বৌমার কাছে হেল্প চাইলাম যে একটু দিয়ে যায় সে, ও এখন মশলাগুলো দিচ্ছে। রসুনটা পুরোপুরি দিয়ে দিল, কারণ আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে রসুনটা আমার দেওয়া সম্ভব হচ্ছিল না। তা আমি এখন হাতা দিয়েই নাড়া দিচ্ছি। আমার বেশিরভাগ সময় আমি হাতা দিয়েই কাজটা করি, এবং ওই রসুনের মধ্যে আমি এখন ওই শুটকি যেটা বেটে রেখেছিলাম, লোটে শুটকি, সেটা আমি দিয়ে দিলাম। এই শুটকি মাছটাও কিন্তু খাওয়ার আগে ভালো করে গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে, ভালো করে আবার ঠান্ডা জলে ধুয়ে তারপরে কিন্তু করছি। তাতে জিনিসের গন্ধটাও চলে যায় অনেকটা, আর খেতেও ভালো লাগে। আর তারপরে এবারে আমি শুটকি মাছটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, মানে কিছুটা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো আমি পুরো সবটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে বললাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই শুটকি আর রসুনটা, মানে লোটে শুটকিটা আর রসুনটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু অনেকটা তেল লাগে, সর্ষের তেল দিয়েই করতে হয়। এবং শুটকি মাছ যখন, লোটে শুটকি যখনই করা হয় তখনই কিন্তু প্রচুর তেল লাগে, দেখে মনে হয় অল্প তেলে হচ্ছে, হয় না অল্প তেলে, ভালো রকম তেল লাগে। নইলে খাওয়া যায় না, ভালো লাগে খেতে। তেল দিয়ে করলে ভালোই লাগে। তা আমার দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়বে। আমি অনেকটাই তেল দিয়েছি, যেহেতু শুটকি মাছ একটু তেল ছাড়া ভালো লাগে না। এইবার আমি হাতাটাকেও পাল্টিয়ে নেব। এবার নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলেই আস্তে আস্তে দেখুন তেলগুলোও আপনারা দেখতে পাবেন, নুন প্রায় 1.5 চামচের মতো, অনেকটাই তো শুটকি আছে আর পেঁয়াজও আছে, সমস্ত কিছু নিয়ে অনেকটাই হয়েছে। তো এবারে আমি
নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিলে পেঁয়াজটা কি হয়, নরম হয়ে যায়, আস্তে আস্তে পেঁয়াজটা ভালো রকম ভাজা হয়ে যায়, নরম হয়ে একদম গলে যায়। এবার আমি আস্তে আস্তে সব নাড়া দিতে দিতে এবারে আমি লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কাগুলো কিন্তু লাল লাল যে লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে যায় সেই লঙ্কাগুলো আমি দিয়েছি। দেখুন ভালো লাগলে রঙটা হবে। আর কিছুটা টমেটো দিয়েছি একটু টক মিষ্টি হওয়ার জন্য, টক টক লাগবে, ভালো লাগবে। একটা টমেটোই দিয়েছি। এবার আমি হাতাটাকে পাল্টে নিয়েছি, কারণ আর হাতার সাহায্যে আর নাড়া দেওয়া যাচ্ছে না। এবার আমি খুন্তিটা দিয়ে এবার নাড়া দিচ্ছি। খুন্তি দিয়ে করতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নইলে তলায় লেগে যাবে। তলায় লেগে গেলে ভালো লাগবে না। আর এটা যত কষানো হবে তত তেল ছেড়ে আসবে। দেখুন যখন তেল ছেড়ে আসবে বুঝতেই পারবেন যে আমার রান্নাটা আস্তে আস্তে হয়ে এসছে। আর দেখুন কেমন এই কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে। আর কিছুক্ষণ পরে আমার রান্না শেষ হয়ে যাবে। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার এখনও ভিডিও দেখে এখনও আমার সাথে হওনি, তাদের বলছি তোমরা আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা লাইক দিও, তারপর সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিও, মানে ঘন্টিটা বাজিয়ে দিও। তাহলে আমার যখনই ভিডিও ছাড়বো আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর সেখানে নতুন নতুন অনেক জিনিসই দেখতে পাবে। যেটা ভালো লাগবে সেটা দেখবে, আর যেটা ভালো না লাগবে কী আর বলবো। তা লোটে শুটকিটা আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। আর দেখুন আর তেল দিতে হবে না, এখন প্রচুর তেল বেরোবে। যত আমি কষাবো তত তেল ছেড়ে আসবে। কিন্তু যখন প্রথম দিকে রান্না করছিলাম মনে হচ্ছিলো তেলই নেই, তেলই দিইনি, কিন্তু না, তেল দিয়েছি, পরিমাণ মতোই তেলটা দেওয়া হয়েছে। আমি এই শুটকি মাছটা যেদিন রান্না করি সেদিন আমার পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি এসছে নতুন। যতদূর সম্ভব ওরা শুটকি মাছ খায় না, দিয়ে ওদের এত বাজে গন্ধ লেগেছে বা ওদের খারাপ লেগেছে, বাচ্চাটাকে বলেছে জানলাটা আটকাতে। বাচ্চাটা তো জানলা আটকাতে পারছে না, কী করবে, ওরা সমস্ত ওই ঘর থেকে চলে গেছে। তা আমার বৌমা বলছে, মা আর আমাদের মনে হয় শুটকি মাছ খাওয়া যাবে না। তা আমি বলছি কেন? বলছে না, ওরা অবজেকশন দেবে। আমি যে দিক তাও খাবো আমরা, হ্যাঁ, আমাদের খাবার জিনিসে কে কী বলবে। আর যারা খায়, যারা গুগলি খায়, যারা কাঁকড়া খায়, আমরা তো ওগুলো খেলে ঘৃণা পাই। তাহলে তাই বলে কি তাদের আমরা খেতে পাই না বলে কি অন্যকে খেতে বারণ করব? নিশ্চয়ই বারণ করব না, তাদের রুচি মতো খাবে। এইবার আমার শুটকিটা দেখুন, যাই হোক অনেক নিন্দাও হয়ে গেল, অনেক কিছু বলে ফেললাম। আর এখন দেখুন ভালো করে আমার শুটকি মাছটা একদম ভাজা ভাজা হয়ে এসছে। এখন একদম কমপ্লিট আমার শুটকি মাছ রান্না। তারপরে এরপর আমি এখন পরিবেশন করে দিয়েছি। আর দেখুন গন্ধরাজ লেবু, কারণ আজকে একটা গন্ধরাজ লেবু কিনেছি, এটা কেনা। আর যে ছোটো লেবুগুলো দিচ্ছি না, ওগুলো পাতি লেবুগুলো আমাদের গাছের লেবু। তো এই লেবুগুলো দিয়ে ডাল মেখে শুটকি মাছ দিয়ে খাবো। আর আপনারা কোথায় যাচ্ছেন এখন দুজন? গোলপুর। গোলপুর কি নিয়েছেন, কি কি নিয়েছেন দেখি আপনাদের ব্যাগ? জামা, এর মধ্যে জামা কাপড় আছে? আচ্ছা, ওখানেও আছে। এটা আমার জামা কাপড় আছে, এটা ওর মায়ের জামা কাপড় আছে। আচ্ছা, আর আপনি কোথায় যাচ্ছেন? আমিও গোলপুর যাচ্ছি। আমার গোলপুর? হ্যাঁ, আপনার মেয়ে কোনটা? এটা আপনার মেয়ে? আর আপনি কি মা? তোমার মা কোথায়? এটা তোমার মা? সাইজটা দেখ। সাইজটা তো মাটাই একটু লম্বা লম্বা লাগছে। না, চিটিং করছে। দেখি। ও বাবা, মা এর মধ্যে কি টাকা পয়সা আছে এই ব্যাগটা? দেখি। দেখাবো না। এগুলো কার? এগুলো এর মধ্যে কত টাকা আছে? 5,000, 500,000, 90,000, 20,000, 10,000, 3,000, 5,000, 10 লাখ।